এভাবেই টানা ৬ বছর ধরে নিঃস্বার্থভাবে ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের বিনা পয়সায় পানি পান করিয়ে আসছেন মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ। টাকা ছাড়া ঠান্ডা পানি, কলের ঠান্ডা পানি টাকা ছাড়া। ধন্যবাদ দিলাম এবং আল্লাহ ওকে বেহেশত দান করুক। বাংলাদেশ চাই, এরকম হ্যাঁ এরকম বাংলাদেশ চাই। যেখানে মানুষ স্বার্থ ছাড়া এক পাও নড়তে চায় না, সেখানে মানুষের প্রতি মুন্নু শেখের এই ভালোবাসা সত্যি বিরল। এই যে গাড়ির ভিতরে এত যাত্রী, এই যে আজকে যেরকম ট্রেনের যে যাত্রীগুলো পানি খাইলো, যে দোয়াগুলো আমার জন্য করলো, এই দোয়ার উপরে পৃথিবীতে আর কিচ্ছু নেই। গত ৮ বছর আগে তার ৯ বছর বয়সী ছেলে সবুজ শেখের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর অসুস্থ ছেলেকে নিয়ে নিয়মিত ট্রেনে করে রাজবাড়ির কালোখালী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াত করতেন তিনি। আমার একটা আল্লাহ ছেলে ছিল, ছেলেটা আল্লাহ এমন একটা রোগী দিয়েছে যে এই রোগের কোনো বার্ষি নেই, ব্লাড ক্যান্সার রোগী। প্রতি সপ্তাহে সপ্তাহে আমি রাজশাহী হাসপাতালে নিয়ে যেতাম। কিন্তু অভাব ছিল নিত্যসঙ্গী। বাড়ি ফেরার পথে অসুস্থ ছেলেকে ১ বোতল পানি কিনে দেওয়ার মতো টাকাও ছিল না তার পকেটে। তৃষ্ণায় কাতর ছোট্ট সবুজ বাবার কানে কানে বলতো, বাবা একটু পানি খাবো। কিন্তু অসহায় বাবা সন্তানের সেই ছোট্ট আবদারও পূরণ করতে পারেনি। নিয়ে যাওয়ার পর ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করে আসার পর এমন পরিস্থিতি থাকতো আমার যে আমার ছেলের কালুখালীতে রাজশাহী ১৫-১৬টা স্টেশন, ১ বোতল পানি কিনে দেবো এরকম পরিস্থিতি আমার ছিল না। ৬ বছর আগে মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াই শেষে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরা দেশে পাড়ি জমায় ছোট্ট সবুজ। সন্তানের মৃত্যু মুন্নু শেখকে ভেঙে দিলেও সেখান থেকেই জন্ম নেয় এক অসাধারণ মানবিক প্রতিজ্ঞা। তিনি সিদ্ধান্ত নেন যতদিন বেঁচে থাকবেন ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের বিনা পয়সায় পানি পান করাবেন। সেই প্রতিজ্ঞা আজও অটুট। আমি একটা সিদ্ধান্ত নিই যে আমার ছেলের তো আমি কোনোদিন পানি কিনে খাওয়াইতে পারিনি। এই যে ট্রেনটায় আমি ছোট একটা ব্যবসা করি স্টেশনের সাথেই, চটপটি ফুচকা। আমি গরিব মানুষ, তারপরেও যতদূর পারি এই বালতিতে করে পানি নিয়ে আসি আমি মেলের যাত্রীদের আমি প্রতিদিনই খাওয়াই। প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী নকশিকাঁথার মেইল ট্রেন কালুখালী স্টেশনে পৌঁছানোর প্রায় আধা ঘন্টা আগে টিউবওয়েল থেকে বোতলে বোতলে বিশুদ্ধ পানি ভরে প্রস্তুত হয়ে যান তিনি। এরপর ট্রেন স্টেশনে থামাতেই হাতে ঠান্ডা পানির বোতল নিয়ে ছুটে বেড়ান এক বগি থেকে আরেক বগিতে। এটা খুবই একটা ভালো উদ্যোগ। আসলে যে গরম পড়ছে, এটা একটা ভালো উদ্যোগ ইনশাল্লাহ। মুখে তার একটাই ডাক, ফ্রিতে পানি কে খাবেন। প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ লিটার পানি পান করান তিনি। সুন্দর হয়, মানবতার কাজ করছে। আমরা তো পানি পিপাসা ছিলাম, ওনার কারণে আমরা পানিটা খেতে পারলাম। আলহামদুলিল্লাহ, ভালো, অনেক সুন্দর একটা উদ্যোগ। কেমন লাগলো ভাই একটু বলুন। মানে খুব আমরা ঢাকা থেকে আসছি, পানিটা পেয়ে খুব আমাদের শান্তি লাগলো, তৃপ্তি হলো। প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত যাত্রীরা তার কাছ থেকে পানি নিয়ে তৃষ্ণা মেটান। কেউ পানি পান করেন, কেউ মুখে ও মাথায় পানি ছিটিয়ে কিছুটা স্বস্তি খুঁজে নেন। ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরকম সেবা করার মতো লোক পেলে তো আমরা খুশি হতাম। আসলে আমাদের গর্ব, কালুখালীর গর্ব যে আমাদের এরকম একটা মানবিক সন্তান আমরা কালুখালীবাসী আমাদের মাঝে আছে। মাত্র ৩ মিনিটের যাত্রা বিরতিতে দ্রুত সবার হাতে পানি পৌঁছে দিতে ব্যস্ত হয়ে পড়েন মুন্নু শেখ। ট্রেনের এমনও কিছু যাত্রী থাকে যাদের পকেটে অনেক সময় পয়সা থাকে না, কিন্তু তারা তৃষ্ণার্ত, এবং যে গরমের সময়টা বিশেষ করে এটা খুবই প্রশংসনীয়, এবং আমরা কালুখালীবাসী মুন্নুর জন্য আমরা গর্ববোধ করি। সবচেয়ে অবাক করা বিষয় হলো অধিকাংশ যাত্রী পানি পান শেষে বোতল আবার ফিরিয়ে দেন, কারণ প্রতিদিন নতুন বোতল কিনে এই কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই ট্রেন স্টেশনে পৌঁছালেই স্থানীয় অনেক মানুষও এগিয়ে আসেন। কেউ যাত্রীদের হাতে বোতল তুলে দেন, কেউ খালি বোতল সংগ্রহ করেন। সবার সহযোগিতায় প্রতিদিনের এই মানবিক আয়োজন সম্পন্ন হয়। কয়ে বোঝানো যাবে না যে শান্তিটা আমার লাগে না। আমি এত বছর ধরে পানি কিসের জন্য খাবো? বিনামূল্যে আজ পর্যন্ত একজন একটা পানও খাওয়াইতে চায় না, আর আমি আজ ৬ বছর ধরে এই পানিটা খাওয়াই বেড়াচ্ছি। আমার দোকান ফেলাইতে, আমি গরিব মানুষ, আমি চটপটি ফুচকা বেশি খাই। মুন্নু শেখ পেশা একজন চটপটি ফুচকা বিক্রেতা। স্টেশনের পাশেই তার ছোট্ট একটি দোকান, কিন্তু ট্রেন আসার সময় বেচাকেনা সবচেয়ে বেশি হলেও প্রায় ২ ঘন্টা যাত্রীদের পানি পান করান তিনি। আর্থিকভাবে লোকসান হলেও মানুষের দোয়া আর ভালোবাসায় তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এমন একটা এমার্জেন্সি সময়ও এই কাজটা করে, যে টাইমে ট্রেন আসে, ট্রেন আসার পরেই কিন্তু 2টা কাস্টমার হইলেও এই দোকানটায় কিন্তু যায়, কিন্তু এই এমার্জেন্সি সময়টা কিন্তু দোকানটা ওইভাবে ওপেন রেখে ও কিন্তু মানুষের এই পানি পান করাচ্ছে। এটা অবশ্যই ভালো কাজ, প্রশংসনীয় কাজ। আমরা এই মানবিক মুন্নু যে ওর জন্য দোয়া করি
এবং ওর পাশাপাশি আমরা সবাই যেন সামাজিক কার্যক্রমে থাকতে পারি। ছোট কোনো শিশুদের হাতে যখন পানির বোতল তুলে দেন তখনই তার চোখের সামনে ভেসে ওঠে তার ছেলে সবুজের মুখ। মনে হয় যেন নিজের সন্তানকে পানি পান করাচ্ছেন। এখন ট্রেনের ভিতরে একটা বাচ্চা একটা পানির বোতল কয়, আঙ্কেল আমার একটা পানির বোতল দেন। আমার মানে বুকের ভিতর ঘূর্ণিঝড় উঠে যায় ছেলেটার পানি খাওয়াইতে পারলে, যে আমার ছেলেটারই পানি আমি দিলাম, সবুজকেই পানি খাওয়াইলাম। খুব খুব আনন্দ লাগে সেই সময় যখন একটা ছেলে এই গাড়ি ভিত্তে পানিটা খায়। ছেলেকে এক বোতল পানি খাওয়াতে না পারার সে আক্ষেপ আজও তাকে তাড়িয়ে বেড়ায়। তাই মানুষের তৃষ্ণা মেটাতেই তিনি নিজের কষ্ট কিছুটা ভুলে থাকার চেষ্টা করেন। এতটাই শক্তির কাজ মনে হয় যে খদ্দের কাছে বেঁচাচ্ছে, আমার পানি খাওয়ার নেই জরুরি। আমার মনের ভিতরে আবেগে সব দিক দিয়েই ভালো লাগে এই পানিটা খাওয়াইতে পারলে। খদ্দের সেই গাড়িটা যখন চলে যাবে পানিটা না খাওয়াইতে পারলে আমার খুব খুব কষ্ট লাগে, মেলা কষ্ট লাগে। মাঝে মধ্যে খাওয়ান না প্রতিদিন? প্রতিদিন আল্লাহ 30 দিন জ্বর নাই ম্যাগ নাই খাওয়াই। আজ আমরা কথা বলছি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখকে নিয়ে, যিনি বিনা পয়সায় তৃষ্ণার্ত যাত্রীদের পানি পান করিয়ে মানুষের ভালোবাসায় পেয়েছেন মানবতা ফেরিওয়ালা উপাধি। আমি পানিটা খাওয়ানোর জন্য হলো 2টের থেকে 2:30 থেকে হলো রেডি হয়ে থাকি। দোকান 3টে পর্যন্ত খোলা থাকে। 3টের পর আমি আর দোকানে থাকি না। এই বালতিটা ভরি 50-60 বোতল ভরি, প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগে। এই 1.5-2 ঘন্টা সময় যে আমি ব্যয় করি তারপরেও আমার কাছে ভালো লাগে। মুন্নু শেখের এই মহৎ উদ্যোগ আজ শুধু কালুখালী নয়, পুরো দেশের মানুষের জন্য অনুপ্রেরণা। কারণ নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করা এমন মানুষ প্রমাণ করে পৃথিবী এখনো মানবশূন্য হয়ে যায়নি, মানবতা এখনো বেঁচে আছে। মুন্নু শেখের মতো মানুষ আমাদের সমাজে গর্ব। তার এই মহৎ কাজ যুগের পর যুগ চলমান থাকুক, ছড়িয়ে পড়ুক আরও অনেকের মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। পানির অপর নাম জীবন, আর সেই জীবনই প্রতিদিন তৃষ্ণার্থ মানুষদের হাতে তুলে দিচ্ছেন এই মানুষটি। কোনো স্বার্থের জন্য নয়, নিঃস্বার্থভাবে দীর্ঘ 6টি বছর এভাবেই মানবতার সেবা করে যাচ্ছেন। এই এলাকার মানুষ তাকে মানবতার ফেরিওয়ালা হিসেবেও ডেকে থাকছে। দর্শক, তার ছোট্ট একটি বাচ্চা ছিল, যে বাচ্চাকে নিয়ে এই ট্রেন দিয়ে রাজশাহী যেত ডাক্তার দেখাতে। আসার সময় কোনো টাকা না থাকায় নিজের সন্তানকে একটু পানি খাওয়াতে পারতেন না। সন্তান কানে কানে বলতো, বাবা একটু পানি খাবো, কিন্তু পকেটে সেই টাকাটি থাকতো না। এর কিছুদিনের মধ্যেই তার সন্তান মারা যায়। আর তখন থেকেই তিনি প্রতিজ্ঞা করেন প্রতিদিন ট্রেনের যাত্রীদের ফ্রিতে বিনামূল্যে পানি খাওয়াবেন। আর সেই চর্চায় এখন পরিণত হয়েছে প্রতিদিনের রুটিনে। দর্শক, আজকে সেই গল্পই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার বুকের ভিতর বড় একটা যন্ত্রণা আছে। এই জন্য হলো আমি এই মেল ট্রেনটাই প্রতিদিন 3টের সময় যে ট্রেনটা আসে এই সময় হলো আমি এই ট্রেনটাই পানি খাই। আমার ছেলের আমি পানিটা খাওয়াইতে পারিনি। এই পানিটা যখন খাওয়াই আমি এই বকুলতলা, এই যে এই গাছ আমার পিছনে, এই গাছটায় এসে যখন বসি আমার আত্মাটা সেখন ভরে যায়। দোয়া পাই আমি। আমার দোকান 2 ঘন্টা বন্ধ থাকে, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আমার এই দোয়াটার জন্য আমি অনেক খুশি, অনেক ভালোবাসা পাই এই পানিটা খাওয়ানোর জন্য। এই যে 365 দিন পানি খাওয়াচ্ছেন, একদিন যদি না খাওয়াতে পারেন সেদিন কি অবস্থা হয় আপনার? সেদিন আমার বুকের ভিতর ঘূর্ণিঝড় উঠে যায়, মনে হয় পানিটা আজ খাওয়াইতে পারলাম না, খুব খারাপ লাগে। দোকান বন্ধ করে থুয়ে আমি এই যে যাই পানিটা খাওয়াই, আমার শুধু ছেলের কথা মনে করি। এমন দিন গেছে যে গাড়ির ভিতর তো কত হকারি থাকে, আমার ছেলের সামনে পাইতে গেছে, আমি কোনোদিন একটা জিনিস কিনে খাওয়াতে পারিনি, এমন পরিস্থিতি গেছে। কালুখালী পর্যন্ত খালি পকেট আমি বাড়ি আইছি। আমার ছেলের দিক যেমন তাহাই বুক ফাটে যায়, কিন্তু আমি করতে পারিনি যে আমার কাছে টাকা আছে, ছেলেকে আপডেল করে নিয়ে আমি চলে আইছি। এই যে আমার মনে একটা কষ্ট, এই কষ্ট থেকেই এই গাড়িতে পানি খাওয়াই। না না, 20 টাকার পানি কিনে দিতে পারতেন না? 5 টাকার একটা ললিপপ লজন কিনে দেবো সেই পরিস্থিতি। আমি ট্রেনওয়ালাদের সাথে, টিটির সাথে আমি হাতে পাই জড়াধরি। ছেলেটাকে আমার 3জন লোক, আমার স্ত্রী আর আমি আর আমার ছেলে, টিটির হাত পাও জড়াধরে রাজশাহী থেকে কালুখালী পর্যন্ত আইছি যে স্যার এই পরিস্থিতি, ডাক্তার কাছে আসে আমার টাকা পয়সা সব ফুরাই গেছে, ব্লাড ক্যান্সার রুগী, স্যার আমার বাড়ি যাওয়া লাগবে। টিটি পর্যন্ত আমার সাথে মানবতা করছে। পানির দিকে অবশ্যই আমার সন্তান, আমি অবশ্যই চেয়ে থাকতাম, কিন্তু লজ্জায় কিছু বলতে পারতাম না। এমনই পরিস্থিতি যে আমার পকেটে কোনো টাকা পয়সা নাই, চেয়ে থাকে, মেলা কষ্ট বুকের ভিতর জমা করে রাখি। তারপরেও ছাওয়ালের বুকের ভিতর নিয়ে খুব কষ্ট করে আমি রাজশাহী থেকে কালুখালী স্টেশন পর্যন্ত হয়েছি। বলতো তো অবশ্যই যে কানে কানে করতো, কেউ বুঝতে দিত না যে আমি এই জিনিসটা খাবো। আর আমার ছেলে যে এত বড় রোগ ছিল, আমার ছেলে কোনোদিনও আমার কাছে শিকার যাইতো না
যে আমার এই রোগ, আব্বু তুমি কোনো টেনশন করো না, ই করো না। ওই ছেলেই আমার হলো আরো বেশি ভার দিয়েছে ইসে। ছেলে যেদিন চলে গেল সেই দিনের চোখ কয়ে গেছে, আব্বু তুমি কোনো টেনশন করো না, আমি তোমার পৃথিবীতে তোমার কাছে আসি। এই কয়ে গেছে তুমি একটা ভালো কাম করে, এই জন্যই আমি এই পানিটা তামান বছর খাওয়াই, আরও খাওয়াবো আমি।